আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ভর্তার একটি রেসিপি শেয়ার করব। আশা করি বন্ধুরা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ও বাজার থেকে মাছ, মাংস, চিংড়ি মাছ নিয়ে আসছে, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর যেহেতু এই চিংড়িগুলো ছোটো, এইরকম ছোটো চিংড়ি সবসময় পাওয়া যায় না, বড় চিংড়ি সবসময় পাওয়া যায়। বড় চিংড়ি হচ্ছে 700 টাকা কেজি আর এটা হচ্ছে 900 টাকা কেজি। তো বুঝতেই পেরেছেন বন্ধুরা, এটা সবসময় পাওয়া যায় না বলেই এটার দাম বেশি। চিংড়ি ভর্তা অনেক বছর ধরে খাই নাই, মনে হয় 4-5 বছর হবে। তো আজকে ভাবলাম চিংড়ি ভর্তাই করি। চিংড়ি নিয়ে আসলে বেশিরভাগ সময় বাজি করা হয়। আজকে এই চিংড়িগুলো দেখে ভর্তার কথাই মাথায় আসছে, তাই ভর্তার রেসিপি দিব। তো এখান থেকে আমি বড় চিংড়িগুলো আলাদা করে নিচ্ছি আর ছোটোগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়িগুলোকে ধুয়ে চিংড়ি থেকে পানি ঝরিয়ে নিব। চিংড়িগুলো জর্জর হয়ে গেছে। এবার চুলার মধ্যে এই রকম একটি মাটির পাতিল বসিয়ে পাতিলটি গরম করিয়ে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিব। তারপর আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, চিংড়ির কালার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। তো চিংড়িগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এগুলো শুধু শুধু খেয়ে নেই। চিংড়িগুলো আমি বেশি ভাজবো না, শুধু চিংড়ির গা থেকে পানিটা শুকিয়ে নিব। এবার আমি ভর্তা করার জন্য কি নিব একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত লাল মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি আর চিংড়িগুলো নিয়েছি। আর ভর্তা করার জন্য আমার লাগবে ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা বাটার মধ্যে দিতে পারেন, কিন্তু আমি বাটবো না, কুচি করে নিব। প্রথমে আমি মরিচগুলো ভালো করে মিহি করে নিব। মরিচগুলো ভালো করে বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি ও চিংড়িগুলো বেটে নিব। সব শেষে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে বেটে নিব। চিংড়িগুলো আমি বেশি মিহি করি নাই, এইরকম রেখেছি, আপনারাও এইরকমই রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা কুচি নিয়ে নিব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ধনিয়া পাতা মাখিয়ে নিব। এবার বেটে রাখা চিংড়িগুলো ভালো করে ধনিয়া পাতার সঙ্গে মাখিয়ে ভর্তা তৈরি করে নিব। আজকে আমি সত্যিই খুব এক্সাইটেড চিংড়ি ভর্তা খাওয়ার জন্য। অনেক বছর পর এই চিংড়ি ভর্তা খাবো। সাবিরা জন্মের পরে মনে হচ্ছে আর খাই নাই। সাবিরাও বসে আছে এই চিংড়ি ভর্তা দিয়ে ভাত খাবে। তো আজকে আমরা মা মেয়ে দুজন পেট ভরে এই চিংড়ি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব। আর ওর আব্বু তো এই চিংড়ি ভর্তা খাবে না, ও চিংড়ি মাছ ভাজি খেতে পছন্দ করে। আর এর জন্যই চিংড়ি মাছ আনলেই আমার ভাজি করতে হয়, ভর্তা করাই হয় না। আর ছোটো চিংড়ি মানে ভাজি হবে। এই ভর্তা থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে বন্ধুরা। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, তো বুঝতে পারবেন আমি কি বলেছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, সবশেষে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।